শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ঘিরে হঠাৎ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। আর সেই উত্তেজনার মাঝেই নিজেদের অবস্থান স্পষ্ট করল অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক তদন্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন সবকিছু মিলিয়ে এই সংবেদনশীল সময়ে গুরুত্বপূর্ণ বার্তা আসলো সরকারের পক্ষ থেকে। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। যদিও যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, তবুও প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী কোনো বল প্রয়োগ করেনি। কিন্তু শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করে সরকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সরকার জানায়, ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, তবে কোনো ধরনের গুলি বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। এমনকি এই দাবির সত্যতা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও নিশ্চিত করেছে আহত 23 জনের কারো শরীরে সরাসরি গুলির আঘাত নেই। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলছে, শহীদ হাদী হত্যার বিচার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্তের আইনি দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানানো হয়। একই সঙ্গে সরকার সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে দেশ বিদেশের নজর বাংলাদেশের দিকে উল্লেখ করে সরকার বলছে, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। এদিকে রাতে ইনকলাব মঞ্চ নিজেদের অবস্থান জানিয়ে ফেসবুক পোস্টে বলছে, নির্বাচন 12 তারিখেই হবে, কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। ফলে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও নির্বাচন দুই ইস্যুতেই ইনকলাব মঞ্চের ভিন্ন ভিন্ন বার্তায় দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।